খাগড়াছড়িতে বলা যায় পর্যটক শূন্য। আমি এই মুহূর্তে আছি আমাদের যে খাগড়াছড়ি জেলার যে পর্যটন এরিয়া আলুটিলার যে পর্যটন কেন্দ্র, সেই পর্যটন কেন্দ্রে। আর যারা দর্শক দেখছেন, দেখেন পুরো পর্যটন কেন্দ্র আজকে ফ্রাইডে, আর এই ফ্রাইডেতে কিন্তু পর্যটক শূন্য। তার কারণ হচ্ছে বর্তমান বাংলাদেশের যে অস্থিতিশীল পরিস্থিতি, আর পাশাপাশি সবচেয়ে আপডেট নিউজ হচ্ছে পাহাড় যে অশান্ত পার্বত্য অঞ্চল খাগড়াছড়ি, পাশাপাশি যে রাঙামাটি, সেই রাঙামাটি পাশাপাশি খাগড়াছড়িতে কিছু বিক্ষিপ্ত ঘটনা, সাম্প্রদায়িক ঘটনা, তার কারণে কিন্তু পুরো পর্যটন শূন্য। আসলে বাংলাদেশের যে পর্যটন খাত, তার কিন্তু সবচেয়ে অন্যতম একটি স্থান হচ্ছে পার্বত্য অঞ্চল। আর সেই পার্বত্য অঞ্চলেই কিন্তু এখন অশান্ত হওয়ার কারণে পর্যটক শূন্য। আমাদের দেশ যদি আসলে এভাবে চলতে থাকে, তাহলে আসলে কোনো কিছুই মঙ্গল আশা করা যায় না। পরিশেষে আমরা বলতে চাই, দেশের শান্তি ফিরে আসুক। যে পর্যটন খাত, সেই পর্যটন খাতকে নিয়ে যে পাহাড়ের উন্নয়ন, বাংলাদেশের যে অর্থনীতি, সব দিকেই কিন্তু একটা প্রভাব রয়েছে। না হলে কিন্তু আসলে সব কিছুই ভেঙে পড়বে আস্তে আস্তে, যদি আমাদের এই পর্যটন কেন্দ্র পাশাপাশি পাহাড়ের যে চলমান অশান্ত পরিবেশ, সব কিছু যদি নিয়ন্ত্রণে না আসে, আসলে বাংলাদেশ অনেক পিছিয়ে পড়বে। আমরাও এসেছি মাত্র, আর মাত্রই নিউজ পেলাম যে খাগড়াছড়ি সদরে 144 জারি করা হয়েছে। তাই আমরা চলে যাব আমাদের গন্তব্যে, হোম টাউন রামগড়ে। তবে এমন কখনোই আমাদের পার্বত্য অঞ্চল, প্রিয় জন্মভূমি, প্রিয় জেলা খাগড়াছড়ি এরূপে কখনোই দেখিনি। যারাই ভ্রমণপ্রিয় মানুষ, তারা আপাতত যদি পার্বত্য অঞ্চলে আসেন, আপনারা যোগাযোগ করে আসার চেষ্টা করবেন, কারণ না হলে আপনাদের ব্যাগ যেতে হবে। তাই যে যেখানে থাকুন না কেন, যারা ভ্রমণপ্রেমী মানুষ, আপনারা যারা রাঙামাটি খাগড়াছড়ি ঘুরতে আসবেন, অবশ্যই আপনারা যোগাযোগ করে আসবেন, পরিবেশ পরিস্থিতি সব কিছু নিয়ে এরপরে ঘুরতে আসবেন। কারণ যেহেতু পাহাড় অশান্ত, তাই সবাই সাবধানে থাকুন, ভালো থাকুন। আমাদের আলুটিলা যে পর্যটন কেন্দ্র, তা কিছুটা আপনাদেরকে দেখিয়েছি, আর এখানে যে পরিবেশ পরিস্থিতি পর্যটক শূন্য, তাও তুলে ধরার চেষ্টা করেছি, তার কারণও আপনাদেরকে শেয়ার করেছি। ভালো থাকুন সবাই।